নৌকার প্রতীকে যারা ভোট দেবে তারা কোথায় দেবে, সেটা তো শেখ হাসিনা তার সাম্প্রতিক তিনটে মিডিয়ার সাথে ইন্টারভিউতে যে যে ইন্টারভিউ দিলেন, রয়টার্স, এএফপি প্লাস দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লন্ডনের, তিনটাতেও এটা তো প্রতিফলিত হয়েছে। প্রায় একই রকম কথাবার্তা এই তিনটে নির্বাচনে, তিনটে ইন্টারভিউতে আছে যে নির্বাচনে তারা ভোট দিয়ে, তার দলের লোকেরা ভোট দিতে যাবে না। এখন আপনার আগের কথাই বলি যে আপনি কি অন্ধকার দেখছেন। আমি অন্ধকার দেখছি এই জায়গায়, মানে অনিশ্চয়তা দেখছি এই জায়গায়, যে নির্বাচন নিয়ে যারা নির্বাচনে যেতে পারতো, বিএনপি, জামাত এবং আদার্স, এরা তো এক সুরের লোকজন সব। এখানে তো আওয়ামী লীগ নাই, 14 দল নাই, আহ, জাতীয় পার্টি নাই। তো এই তাদের প্রতিপক্ষ যারা, তাদেরকে তারা বাইরে রেখেও তারা এক হতে পারছে না। এবং তারা তারা সংখ্যায় বড় না, বাইরে যাদেরকে রেখেছে তারাই সংখ্যায় বড়, তারপরেও তারা নির্বাচনে যেতে পারছে না। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি ডিসিশন নেয় যে আমরা নির্বাচন হতেই দেব না, এখন নির্বাচন তো বর্জনের কথা হচ্ছে, বর্জন মানে হচ্ছে ভোট দেব না, এরপরে যে যদি বলে যে আমরা নির্বাচন হতেই দিব না, যেটা 2014 সালে বিএনপি নিয়েছিল বা জামাত নিয়েছিল, তো সেই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে দেশের কি পরিস্থিতি হবে? তাহলে এটা নিয়ে আমি বেশি চিন্তিত। যে আওয়ামী লীগ শুধু ভোট দেবে না বলেছে, ভোট দেবে না এটা তো খুব শান্তিপূর্ণ ব্যাপার, যেটা 2024-এ বিএনপি করেছিল। বিএনপি কিন্তু 2024-এ কোনো আক্রমণ করে নাই, 2024-এ তারা পার্টিসিপেট করে নাই। কারণ 2018 সালে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে, শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করে তারা প্রতারিত হয়েছে, এবং জেনুইনলি তারা প্রতারিত হয়েছে। সেজন্যই তারা 24-এ অংশগ্রহণ করে নাই। এই অংশগ্রহণ না করাটা আবার শান্তিপূর্ণ ছিল, যেটা 14-এর মতো ছিল না। এখন যদি আওয়ামী লীগ ডিসিশন নেয় যে 14-এর মতো করব আমরা, তাহলে কি হবে? আওয়ামী লীগ আরো একটা ইনস্টেন্স তো রেখেছে, 96 সালে যে নির্বাচন, 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন কি ছিল? সেই নির্বাচন তো জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত নির্বাচন ছিল। সেখানে তো ভোট কেন্দ্রই বসে নাই, তারপরে ডিক্লার হয়ে গেছে কে প্রার্থী। তারপর সেই প্রার্থীরা এবং কয়দিনের মধ্যে সেটা একটা বিশেষ প্রয়োজনে তারা সংসদে বসেছিল, এবং আহ, বিশেষ আপনার এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাশ করে তারা বিদায় নিয়েছিল। তো এখন যদি 96 সালে আপনি খেয়াল করে দেখেন, একই কায়দায় আওয়ামী লীগ বর্জন করেছিল, এবং কি হানাহানি হয়েছিল, এবং কোন ভোট কেন্দ্রই বসতে পারে নাই। তো আওয়ামী লীগ যদি 96-এর স্টাইলে ইলেকশন করতে যায়, আহ, বর্জন করতে যায়, আওয়ামী লীগ যদি বিএনপি কে অনুসরণ করে 2014 স্টাইলে যায়, তাহলে যে ভয়াবহতা হবে, সে যদি 2024-কে, সরি, 14-কে অনুসরণ করে যদি যায়, সেটা ভয়াবহতা হবে। আর 24-কে অনুসরণ করে যদি যায়, তাহলে ঠিক আছে, যারাই আসুক তারা আসুক, দেখা যাক তখন কি হয়। তখন আওয়ামী লীগ কতদিন টিকে সেটা হচ্ছে বিষয়। কারণ শেখ হাসিনা তো এর মধ্যে ডিক্লার করেছে যে যে এরা হবে অবৈধ সরকার, এবং অবৈধ সরকারের সময় তিনি দেশেও ফিরে আসবে না।